হ্যালো ফ্রেন্ডস, আমি আবার একটা আমার ফুড ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে বানাবো আমি বাসন্তী পোলাও। যদিও এটা আমার লাইফে ফার্স্ট টাইম আমি বানাচ্ছি। যেখানে আমি এই গ্লাসে এক গ্লাসের মতো চাল নিয়েছি, একটা ছোটো আদা টুকরো নিয়ে নিয়েছি, হলুদ নিয়ে নিয়েছি, ছোটো চামচ মতো ঢাকা দিয়ে রাখবো, ঢাকা দিয়ে রাখবো। হ্যাঁ, তার সাথে আমি এখানে ঘি ইউজ করছি, অন্নপূর্ণা ঘি ইউজ করছি, হাফ টেবিল স্পুন ঘি মিশিয়ে। আমি এগুলো সবই করেছি, কারণ আমার বাড়িতে ছোটো বাচ্চা আছে, সব কিছু অল্প পরিমাণে দিয়েছি। বাচ্চাদের শরীর অসুস্থ না হয় তোমরা চাইলে সব বেশি বেশি পরিমাণে দিতে পারো। এবার এটা আমার ভালো করে নাড়া হয়ে গেল। এবার আমি একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি, সেখানে এক টেবিল স্পুন কিছু কাজু এগুলো ভালো করে ফ্রাই করে ফ্রাই হয়ে যাওয়ার পরে আমি দারচিনি, এলাচ, তেজপাতা ফোড়নে দিয়ে দেবো। একটু নাড়িয়ে নেব, একটু লো ফ্লেমে রেখে। যে চালটা আমার যেন ছিল, মানে যেটাকে ঢেকে যেটা ছিল, সেটা ভাজতে দেবো, একটু ভাজা ভাজা হবে। তখন গ্যাসটা লো ফ্লেমেই রাখবো, বাড়াবো না, তাহলে কড়াই হয়ে যাবে। এবার একটু ভাজা ভাজা যখন হয়ে যাবে, জলটা যেটা আছে সেটা শুকিয়ে যাবে, তখন আমি যে ছোটো গ্লাসে যে পরিমাণে আমি চাল দিয়েছি তার দু কাপ গ্লাসের মতো জল দিতে। তোমরা চাইলে একটু বেশিও জল দিতে পারো, যারা একটু নরম বেশি চাই পোলাওটা। এখানে এটা ফুটতে দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম। এবারে গ্যাসের ফ্লেমটা একটু লো করে দেবো আমি। 20 মিনিটের মতো আমি ছেড়ে দেবো। 20 মিনিট ছেড়ে দেওয়ার পরে দেখো এইভাবে একদম গোটা গোটা রাইসগুলো সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এবারে এটা যারা খেতে পারবে ভালো, যারা খেতে পারবে না তারা আরেকটু জল দিয়ে এটাকে তোমরা একটু ফুটিয়ে নিতে পারো। কারণ আমার বললাম তো আগে ছোটো বাচ্চা আছে, তো তার খাওয়ার সমস্যা হবে বলে আমি আরেকটু জল দিয়ে ওটাকে ফুটিয়ে নিলাম। কাজু কিশমিশগুলো সব দিয়ে দিলাম। এবারে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে দেওয়ার কিছুক্ষণের মধ্যে আমি সেটাকে নামিয়ে দেবো। যেহেতু কুকারে করছি সেহেতু তলায় লেগে যাওয়ার ভয় থাকে, যদিও আমার একটু লেগে গেছিলো তলায়, কিন্তু ওটা ম্যানেজ হয়ে গেছে। এবারে আমি নামানোর সময় ওতে 1 চামচ পরিমাণ ঘি দিয়ে ভালো করে নাড়িয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম, যাতে স্মেলটা ভালো আসে। কি সুন্দরভাবে তৈরি হয়ে তো এখানে পোলাও আমার রান্না হয়ে গেছে। টেস্ট করে আমার ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানিও। একটা লাইক একটা শেয়ার প্লিজ করে দিও। বাই বাই।